গুড মর্নিং বন্ধুরা। এই যে এখন সকালবেলায় কাজ হচ্ছে, যেহেতু আজকে বৃষ্টি নেই মানে এই মুহূর্তে পড়ছে না, এরপরে হয়তো পড়বে। আর এই উঠোনের অবস্থা তো খুব বেশি ভালো না, আজকেও ছুটির দিন, তাই দেখো একদম ঘষে ঘষে এখান থেকে এই রাস্তা পর্যন্ত পরিষ্কার করতে লেগেছে। তো আমার তো স্নান টান হয়ে গেছে, জামা কাপড় ধোয়া কমপ্লিট, আর ওই যে পরিষ্কার করছে, এরপরে স্নান করে নেবে। এই পর্যন্ত দেখো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে একদম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই দেখো সকাল থেকেই বাড়ির পরিষ্কার অভিযানে লেগে আছি। এই উঠানে এত পরিমাণ শ্যাওলা জমেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই দেখো এটা অনেকদিন থেকে ভাবছি করব, এই ব্রাশটাকে খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য হচ্ছিল না, কারণ এই ব্রাশ ছাড়া এমনি পরিষ্কার করা সম্ভব না। তো এই যে অয়েলটা দেখেছো ছোট্ট মতো, এই অয়েলটাতে পুরো এইসব পুরো গ্রিন হয়ে গেছিলো, দেখতে এত বাজে লাগছিলো কী বলবো। উঠোনটা তো স্লিপ ছিলই। বৌদি দেখলাম কিছুদিন আগে ব্লিচিং পাউডার করে একটা দিয়েছিল, তার জন্য একটু কেটেছে। তো উঠোনটা ঠিক আছে এখন, কিন্তু এইটার জন্য খুব বাজে লাগছিলো। তো ভাবলাম এইটা আজকে একটু ধরলে সব কিছু হয়ে যায়, বুঝেছো? ধরলাম বলে পরিষ্কার হয়ে গেল। আমার এই বাড়ির মধ্যে সীমানার মধ্যে নোংরা থাকলো না, আমার কোনো কাজ করে শান্তি পাই না। আমি গান করে শান্তি পাই না, বড় শান্তি পাই না, খেয়ে শান্তি পাই না, যতক্ষণ না এটা নিট অ্যান্ড ক্লিন হবে। আমার মাইন্ডটা ফ্রেশ হয় না, থেকে শান্তি পাই না, এমন একটা ব্যাপার। তো বাকি দিন তো ডিউটি থাকে, করতে পারি না, টাইম পাই না। তো আজকে অফ ডে আছে, ভাবলাম করে ফেলি। চিন্তা করতে করতে টাইম চলে যাবে, করা হবে না। কোনো জিনিস চিন্তা করলে হবে না, বেশি মাথায় এসছে ওটা শুরু করতে হবে, শুরু করলেই হয়ে যাবে। সে কী হবে না হবে পরে বলতে, আগে শুরু করে দাও। কিছু হোক আর না হোক এক্সপিরিয়েন্স তো হবে, এটাই ব্যাপার। এই দেখো কী পরিমাণে ডাস্ট বেরিয়েছে, দেখো। ওই মাথা বন্ধ করে দিয়েছি, এখন আবার যে হালকা হালকা রয়েছে সেগুলো একটু ফ্রি করছি আর কি। আমার বিশেষ করবে না, এখন সকাল থেকে কিচ্ছু করিনি। সকালের এখনও কোনো ফ্রেশ কিছু হয়নি। গোবার সব কিছু হয়ে গেছে, গোবার দুবার স্নান করা হয়ে গেছে, আর আমি এখনও একবার যেতে পারিনি। তো আমার পুজো দেওয়ার কথা ছিল, সেটা গোবা দিয়ে দেবে পুজো এখন। আর ফুলের খুব অভাব, পুজো দেওয়ার জন্য ফুল পাতা নেই একদম বললেই চলে। মানে এখানে ফুল যতটা আছে তার থেকে পুজো দেওয়ার লোক বেশি। হ্যাঁ, 3টের সময় 3:30 সময় ফুল সব গায়েব হয়ে যায়। তো এটা এখন ঝাড়ু দেবো, একটু হালকা করে গুছিয়ে রাখবো। হ্যাঁ দিয়ে দাও, নাহলে পরে আবার যদি বৃষ্টি না হয় তাহলে এখানটা। হ্যাঁ ওইটা ঢোকার মুখে, তো ওইটাই খারাপ। এরকম ছিল টোটাল, ওই সাইডটা এরকম ছিল। এটা এই লোহার এই কারের ব্রাশটা না হলে এগুলো কখনো ওঠে? এইগুলো থাকলে না মানে ভূত বাংলার মতো লাগে দেখতে। মানে বাড়িতে লোকজন থাকে না, পরিষ্কার হয় না, এইরকম ব্যাপার। দেখো ঘষতে ঘষতে যেন হাতে আবার ফুটে না যায়, কারণ লোহার তো। ঠিক আছে, ও ঘষো, ফুটবে আর কি। আর আমি এখন যাব পুজোটা দিই, তোমাদের দেখাই। আমরা তো বললাম যে ফুল নেই, ফুলের কি আকাল দেখো। আমাদের এত বড় একটা বাড়িতেও ফুল ফুটছে না। আর এই দেখো আমি ফুল তুলেছি, এর সঙ্গে কটা লঙ্কাও তুললাম, কেন কি ওই গাছের ভিতরে গিয়ে আর তোলা হবে না, তার জন্য এই যে অল্প কয়টা ফুল আর এই যে লঙ্কা। আমি এখন যাচ্ছি পুজো দিতে, পুজোটা দিয়ে আসবো, তারপরে সকালে ব্রেকফাস্টটা বানাবো। কি বানাই দেখি, চলো পুজোটা দিয়ে নিই। বন্ধুরা এই যে এখন কাজ শেষ হলো, এখন যাবো বাথরুমে, স্নান ফান করবো, রেডি ফেডি হয়ে, তারপরে ফ্রেশ হয়ে তারপরে গান করতে বলবো। ওইটাই তো বললাম, বাথরুমেও কাজ করবো নাকি এখন? বাথরুমে ঝুলা ঝাড়বো, আর করতে হবে না, আজকে থাক। বাথরুমের বেসিনটা পরিষ্কার করবো, তো রেগুলার করি বাথরুম। ঠিক আছে, এখন করতে হবে। বাথরুমে যতবার স্নান করি ততবার ঝাড় দিই, ততবার পরিষ্কার করি, ততবার। বাথরুম কখন তুমি যখন যাও তখন পাও কিছু না? আমি তো অ্যাপ্রিসিয়েট করেছি যে না, আমার বাথরুমে কোনোদিন কোনো কিছু ধরতে হয় না, ওটা আমার বরই সবসময় করে। সব কিছু নিজের ঘাড়ে নিতে হবে না তো, ওইটা তোমার ওই জন্য ছাড়া যে ওইটা তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ সেই তো চাই। কয় ঘরে হবে দাও, বড় কয় ঘরে হয় সেই বলেছি। এই নতুন এত দাম দিয়ে মোবাইল কিনলে এর খাপ কেন নি কেন? এটা তো পাওয়া। চলো বন্ধুরা, অনেক হয়েছে, একটু এই জায়গাটা তোমার দেখিয়ে দিই, কত ক্লিন হয়েছে দেখো।
এই দেখো পুরো ঝাড় দিয়ে একদম রিটার্ন ক্লিন করে দিয়েছি বন্ধুরা, দেখো। হ্যাঁ কি দিলি, কি আবার বল। ওই ঠাকুরের কাছে সামনে দাঁড়িয়ে কথাটা বলতো, ঠাকুরের গায়ে হাত দিয়ে কথাটা বলতো, যেটা বললি সেটা সত্যি কথা বলছি। না বল, রেগুলার কথা সত্যি বললি, 100% সত্যি কথা বললি, ঠাকুরের কাছে হাত দিয়ে বলতো দেখি। বাবা করার তো দরকার নাই, তুই ওইখান থেকে বললি, তুই যা বলবি সেটাই বেশি করে নেবো। রোজ কেউ দেয়, রোজ তুই দেয়, তারপরে তুই এমন বললি মনে হচ্ছে আমি এসব ঘর হাত দিই না, তুই একাই দিচ্ছিস। তুই 5 দিন ঝাড় দিবি, আমি 6 দিন ঝাড় দিই। কিছু হয় না, পোষ মেনে গেছে। ছেলে কই, ও একদিনও আশ্রয় নেই, ওকে উঁচু করছে, ওর নখটা লেগে গেছে আমার। দরকার নেই উঁচু করার, ওর জন্য ইনজেকশন ওই যে পাশে মিনির দাদা আছে, মিনির দাদা এরকম করে দাও। এই যে তোমার সামনে মিনির দাদা, মিনির দাদা। চলো বন্ধুরা, স্যান্ডন করে নি আগে, আর ভালো লাগছে না, অনেকক্ষণ সকাল থেকে অনেক কাজ হয়েছে। এখন জাস্ট লোডশেডিং হয়ে গেল, কারেন্ট নেই, এতক্ষণ কারেন্ট ছিল, আর সকাল থেকে অনেকক্ষণ কারেন্ট ছিল না। তা আমি তো অনেক কাজবাজ করলাম, কাজবাজ করে একটু ঘুমাবো, কিন্তু ঘুমাইনি আর কি। দেখো বন্ধুরা কেমন বর্ষা নেমেছে, দেখো এখন বাজে দুপুর 2:05। এই দেখো, তোমাদের একটু না দেখেই পারছি না, কেমন মুষলধারায় বর্ষা চলছে দেখো। এই প্রায় হয়ে গেল 15 মিনিট মতো হয়ে গেছে, বর্ষা নেমেছে, এরকমই বর্ষা একই মানে স্পিডে চলছে বর্ষাটা। এতক্ষণ তো কারেন্ট ছিল, সকালে কারেন্ট ছিল না 2-3 ঘন্টা, তারপরে এসছে, আসার পরে আর যায়নি, এখন এই জাস্ট গেল কারেন্টটা। এখন আমার দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, গোপা ডাকছে ভাত বেড়ে নিয়ে। সকাল থেকে ভেবেছিলাম কাজবাজ করে একটু রেয়াজ করবো, সেটাও হয়নি, ভেবেছিলাম একটু ঘুমাবো, সেটাও হয়নি, কিছুই হয়নি। এইভাবে টাইমটা চলে গেল, অবস্থা খারাপ বর্ষায়। আজকে আমাদের ঘরে সবজি বাজার একদমই শেষ, কোনোরকমভাবে তাপ্তি মেরে রান্না হয়েছে আজকে। তাপ্তি মারলেও ভালো রান্না, দেখো বন্ধুরা। এটা আলু উচ্ছের ভর্তা, ডাল, এটা হচ্ছে অ্যাটম বোম, এটা করলার অ্যাটম বোম না, কাঁকরোলের অ্যাটম বোম। এই যে কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা খেতে পারে, আপেল। आ गया বন্ধু, आ गया। এইবার তোমাদের একটু ক্লিয়ার করে দেখাই বন্ধুরা, এই দেখো, এটা কাঁকরোলের অ্যাটম বোম, আমরা দিয়ে টক ডাল, উচ্ছে আলু সিদ্ধ, আর কিছু নেই, আর ভাত, কাঁচা লঙ্কা, ব্যাস। আর আমার জন্য ছোট্ট একটা জিনিস, এই যে কাঁচা রসুনটা আমি খাই। তো বন্ধুরা, এই যে আমরা এখন এসে পৌঁছালাম বাড়িতে, মানে এই যে গৌরব আর এই যে গৌরবের বাবা এখন গাড়ির থেকে নামবে। রাস্তাটা এত জঙ্গল হয়ে গেছে যে নামতে খুব অসুবিধা হচ্ছে, তার ভিতর নেমে এই যে দাঁড়ালাম। এখন এই যে ঢুকবো, এখানে তো বেশ ভালোই লাইট, আর এই দিকটা পুরো অন্ধকার। এই দেখো জিনিসপত্র নিয়ে এইভাবে টেনে টেনে আসতে হচ্ছে। এই এক হাতে হারমোনিয়াম আর এক হাতে ব্যাগ। আজকে দিদা বলো যে আজকে আমার বাড়িতে এরা এসেছে, খাওয়া দাওয়া হচ্ছে, বান্ডিল কথা হচ্ছে। এই সামনের মাসে আবার প্রশ্নপত্র শুরু করে দিচ্ছে, সামনের মাসে আবার পরীক্ষা টার্মিনালে। আমার এদিকে ভালো আছে, এদিকে তো বন্ধুরা, এখন তো অনেকটা রাত হয়ে গেল, আমরা এখন লাস্ট ব্যাচে এই 3 জনই আছি। গৌরবের খাওয়া হয়ে গেছে, তো বাপের বাড়ি কি বলে মানুষের মধুর হাড়ি। আজকে রাত্রে আমার রান্না করতে হয়নি, মা রান্না করে রেখেছিল। তো কি কি খাওয়া হচ্ছে সেটা একবার তোমাদের সঙ্গে বলে দিই। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, এটা হচ্ছে পাঙাশ মাছের ঝোল, এটা আলু পটলের
কি বলবো, রসা, আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। তুই কোথায় আছো সেটা বলেছো? হ্যাঁ বলেছি, মায়ের বাড়ি। ওই সবটা বলছি, হ্যাঁ বলেছি। কখন বলেছিলে? যখন এসেছি তখন, আর এই যে এখন বললাম, ওই যে আমার মা দেখে সবাই বুঝতেই পারছে যে আমার বাড়ির চেহারাটা এরকম তো নয়, আমাদের অন্যরকম সিন আর আমার বাপের বাড়ির অন্যরকম সিন। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, অনেকটা রাত। কিরকম লাগবে বলো শাশুড়ির হাতের রান্না? যে প্রথম খাচ্ছি তো বন্ধুরা, হয় প্রথম নয়, তবুও কিরকম লাগলো কি না লাগলো এইটা। তাহলে এই আজকে রাত্রে এখানে খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করবো, কারণ এরপরে আর দেখানোর কিছু নেই, এরপরে শুধু ঘুমাতে যাবো, এটাই আর কি। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। যে যেখান থেকে দেখছো আশা করি ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।